মিষ্টি খাবো কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না, আর এমন মিষ্টি খাবো শরীরে কোনো সুগার যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আজকে আপনাদেরকে এমন একটা মিষ্টি রেসিপি দেখাবো যেটা খেলে কিন্তু আমাদের শরীরের কোনো রকমের ক্ষতি হবে না। আর এই মিষ্টিটা দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন এটা কী ধরনের মিষ্টি হতে যাচ্ছে। এটা হচ্ছে খেজুরের কাটলেট অথবা খেজুরের বরফি। এই খেজুরের বরফি অথবা কাটলেটটি তৈরি করা একদম সহজ, পানির মতো। আর উপকরণ একদম অল্প, একেবারে সামান্য কিছু উপকরণ লাগে। আর এই রমজান মাসে সবার ঘরেই খেজুর থাকে, খেজুর দিয়েই এই আইটেমটা মূলত বানানো হয়, খেজুরই এর মূল উপকরণ। ইফতারে আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। সারাদিন রোজা রেখে আমরা খুবই ক্লান্ত থাকি, মাত্র একটা খেলেই আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেই খেজুরের বরফি অথবা কাটলেটের রেসিপিটি। আগেই বলেছি এই রেসিপিটির মূল উপকরণ হচ্ছে খেজুর, তাই আমি এখানে কিছু খেজুর নিয়েছি। খেজুর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো খেজুর নিতে পারেন, তবে একটু নরম খেজুর হলে এই রেসিপিটি বেশি ভালো হয়। তো আমি এই খেজুরগুলো নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও আপনাদের পছন্দ অনুযায়ী আরও কম দামেও নিতে পারেন। আর তারপর খেজুরের এই বিচিগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন মনের ভুলেও যেন একটা বিচিও না থাকে। আমি এখানে 20টা খেজুর নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আরও কমও নিতে পারেন, আরও বেশিও নিতে পারেন। এর মধ্যে কিন্তু খেজুরের বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এখন 1 কাপ গরুর দুধ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এভাবে লিকুইড দুধ বানিয়ে নিতে পারেন। আর তারপর এই খেজুরগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর খেজুরগুলো এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। খেজুরগুলো দুধ দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে খেজুরগুলোকে জাস্ট শুধুমাত্র নরম করা। আর যদি নরম খেজুর হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে ভিজিয়ে রাখার আসলে কোনো প্রয়োজন নেই। তো খেজুরগুলো ভিজতে থাকুক, এই সময়ে আমি অন্য আরেকটা কাজ করে নেই। তো এখন আমি এখানে কিছু বাদাম নিয়েছি। বাদামগুলো হচ্ছে এখানে আছে কিছু কাজু বাদাম, আছে কিছু কাঠবাদাম, তারপর আছে হচ্ছে এগুলো পেস্তা বাদাম, আর এগুলো হচ্ছে আখরোট। আর এই বাদামগুলোর নাম আমি জানি না, এগুলো বাদামের দোকানে পাওয়া যায়। এই যে কোনো একটা বীজ আর কি, মিষ্টি কুমড়ার বীজ যেরকম সেরকম একটা বীজ। এটার কী বাদাম আমি সেটার নাম জানি না। তো এখন এই বাদামগুলো আমি কুচি কুচি করে নেব। আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিতে পারেন, অথবা এই বাদামের থেকেও কিছু কম দিতে পারেন। তবে বাদাম একটু বেশি হলেই কিন্তু এই খেজুরের বরফিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা আমরা যেই জন্য খাবো, আমাদের ক্লান্তি দূর করার জন্য, সেটাও বেশ উপকারী হবে। আর এখন সবাই ভাবছেন তো এতগুলো বাদাম, এই বাদামগুলো আমরা কোথায় পাবো? এই বাদামগুলো কিন্তু যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসের দোকানে পাবেন। তারপর আবার বড় বড় যে সুপার শপগুলো আছে সেখানে পাবেন। আর এই যে আখরোট আমি 3টা নিয়েছিলাম, একটা আখরোট কিন্তু রেখে দিয়েছি, 2টা আখরোট কুচি কুচি করলাম। তো এভাবে করে সবগুলো বাদামই কিন্তু কুচি কুচি করে নেব। আর এই বাদামগুলো কুচি কুচি করার জন্য আপনারা ইচ্ছে করলে বটিও ব্যবহার করতে পারেন। তো সবগুলো বাদাম আমার কুচি কুচি করা হয়ে গেছে। আর এই বাদামগুলো কুচি কুচি করার সময় কিন্তু খুব সাবধানে কুচি কুচি করতে হবে। বাদামগুলো কুচি করার সময় কিন্তু আমার হাতে কয়েকবার চাকুটা লেগেছে। তো যদিও অনেক জোরে লাগে নাই, অনেক জোরে লাগলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যেত। তাই বলছি খুব সাবধানে চাকু দিয়ে কুচি কুচি করতে হবে। তো এই কাজগুলো করতে করতে এর মধ্যে কিন্তু খেজুরগুলো খুব ভালো মতো ভিজে গেছে। তো এখন আমি খেজুরগুলো ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের যে সবচেয়ে ছোট জারটা আছে তার মধ্যে আমি খেজুরগুলো দুধসহ নিয়ে নিলাম। খেজুরগুলো ব্লেন্ড করার সুবিধার্থে আমি দুধসহ নিয়ে নিলাম। তো এখন আমি খেজুরগুলোকে ব্লেন্ড করে নেব, একদম মিহি করার কোনো প্রয়োজন নেই। খেজুরগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি চুলায় এর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তারপর আমি ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর এখন চুলার আগুনটা আছে একদম লো হিটে। যেই খেজুরগুলো আমি ব্লেন্ড করে নিলাম সেই সবগুলো খেজুর এখানে দিয়ে দিলাম। আর তারপর চুলার আগুনটা কিন্তু সারাক্ষণই লো হিটেই থাকবে, এটা একদম খেয়াল রাখবেন, এক্কেবারেই যেন ভুল না হয়। আর তারপর যেই বাদামগুলো আমি কুচি করে রাখলাম সবগুলো বাদাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু আবারও বলি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য যে কোনো বাদাম দিতে পারেন, কিশমিশও দিতে পারেন। তারপর আবার যে চেরি ফল আছে সেগুলো দিতে পারেন। আর তারপর এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল ভাজা। আর এখানে ইচ্ছে করলে আপনারা পোস্তদানাও দিতে পারেন।
আর এখন একদম লো হিটে নেড়ে চেড়ে এগুলোকে রান্না করতে হবে। এমনভাবে নাড়াচাড়া করতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। নিচে যদি সামান্য পরিমাণও লেগে যায় তাহলে কিন্তু এটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। আপনারা অরিজিনাল স্বাদটা পাবেন না। ১০-১৫ মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন যে আস্তে আস্তে এটা একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। কারো কারো চুলায় অবশ্য তাপের তারতম্যের জন্য সময় আরেকটু কম বা বেশিও লাগতে পারে। যখন এটা একদম ডোয়ের মতো হয়ে যাবে আর কড়াইয়ের গা থেকে এরকম উঠে উঠে আসবে, তখনই বুঝবেন যে এটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার এটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এটা অনেক গরম আছে, একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। তো কিছুক্ষণ সময় দিই এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। পরে আমি এই ডোটাকে একটা ফয়েল পেপারে নিয়ে নিলাম আর তারপর হাত দিয়ে এটা একটু লম্বা, হাত দিয়ে না, এখনও গরম আছে, আমি ওই স্প্যাচুলা দিয়ে এটা লম্বা করে নিয়েছি। আর তারপরে এর উপরে এখানে আমি ভাজা সাদা তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু সাদা তেলের বদলে এখানে পোস্তদানাও দিতে পারেন। এখন এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রোলের মতো করে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে ফিনিশিং আসে আর দেখতে পরে ভালো লাগে। এভাবে করে ফয়েল পেপার দিয়ে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে ২ মাথা একটু মুড়িয়ে নিয়েছি যাতে এদিক দিয়ে খুব সুন্দর হয়ে থাকে আর কি, হ্যাঁ? ২ পাশটা সুন্দর করে রেখেছি। আর এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আমি ১ ঘন্টার জন্য। নরমাল ফ্রিজেও রাখতে পারেন, তবে আমি খুব দ্রুত সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রাখবো। ফয়েল পেপার দিয়ে মোড়ানোর পরও কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু গোল করে নিয়েছি যাতে খুব সুন্দর হয়, ফিনিশিং আসে আর কি। আপনারা ইচ্ছে করলে কিন্তু ফয়েল পেপারে না নিয়ে এরকম হাতে ছোট ছোট করে অল্প অল্প নিয়ে তারপরে গোল গোল বলের মতো বানিয়ে এই যে তারপর পোস্তদানার উপরে গড়িয়ে নিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি এই তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। ফয়েল পেপারটা খোলার সময় এরকম একটু ছিঁড়ে যেতে পারে, একটু সাবধানে খুলতে হবে যাতে ফয়েল পেপার লেগে না থাকে কোথাও। সম্পূর্ণরূপে ফয়েল পেপার তুলে নিতে হবে। তো এই তো সবটা ফয়েল পেপার কিন্তু আমি তুলে নিলাম। খেজুরের এই বরফিগুলো কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে দিলে। নরমাল ফ্রিজে রাখলেও অনেক দিন রাখা যাবে, তবে ডিপ ফ্রিজে রাখলে আপনি পুরো ১ বছর রাখতে পারবেন। একবারে যদি অনেকগুলো বানিয়ে রেখে দেন তাহলে সারা বছর জুড়ে খেতে পারবেন। সারাদিন রোজা রেখে ইফতারের সময় এরকম ১ পিস খেলেই শরীরে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। যারা যারা দেখছেন আমার এই ভিডিওটি, আমি আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।